হারিয়ে গেল 9টি প্রাণ। গাফিলতি কার, বিগত সরকার না বর্তমান সরকার? এখন কিন্তু উঠছে এই প্রশ্নই। এই যে হোটেলওয়ালারা হোটেল চালাচ্ছেন, 3তলা 4তলা বিল্ডিংয়ের মধ্যে 10টা গেস্ট হাউস, এক একটা গেস্ট হাউসের আবার 8টা 10টা করে রুম, চলবে না। 9 জন মারা গেছে, এগুলো করতে দেব না। ফিরহাদ হাকিম মহাশয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদেরকে তো দিতে হবে। যারা আগে সরকার চালিয়েছে 14 বছর 15 বছর, তাদেরকে তো দিতে হবে। পার পেয়ে যাবেন না। 9টা মানুষ যে মরলো, সে এখানকার হোক কি বাংলাদেশের হোক কি অন্য দেশের হোক, আপনি কেন ট্রেড লাইসেন্স দিয়েছেন? আপনি কেন ফায়ার লাইসেন্স দিয়েছেন? কেন আপনারা কোনো স্টেপ নেননি? সিইসিকেও তার জবাব দিতে হবে। আমাদের সরকারে কোনো ছাড় নেই। কলকাতা কর্পোরেশনের বিগত 49 বছরের যে ইতিহাস, কলকাতার শতকরা 100% যে আগুন লাগার ঘটনা, তার জন্য কলকাতা কর্পোরেশন দায়ী। কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা বলতে কোনো রকম দ্বিধা নেই, তারা অসৎ পথে সমস্ত লাইসেন্স দিয়ে থাকে, আর তারই কারণ হচ্ছে এই ধরনের ঘটনা ঘটে। এবং এই রাজ্যে ফায়ার ব্রিগেডের যে লাইসেন্স পাওয়ার যে নিয়ম কানুন আছে, অধিকাংশ ক্ষেত্রে সেটা পুরোপুরি পালন করা হয় না। এটাই হয়ে আসছে। আমি মনে করি এই দুই ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব যদি ঠিকঠাক ভাবে পালন করতো, তাহলে এই 9টা মৃত্যু এড়ানো যেতে পারত। সদিচ্ছা থাকলেই সুরা সম্ভব। রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আমরা যে কথা বারবার বলছি যে দেখুন, ভুল ত্রুটি এত ছিল বলেই তো মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। তাহলে শুধু সেইটার ওপর 3 মাস তো অতিক্রান্ত, 100 দিন অতিক্রান্ত। তো গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এটা তো খুব সহজ ব্যাপার, কারণ গায়ে দায় চাপিয়ে দেয়। আরে দায় ছিল বলেই তো লোকে ছুড়ে ফেলে দিয়েছে। নাও ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সদিচ্ছা সরকারকেই দেখাতে হবে, কারণ মানুষের ভোটে সরকার হচ্ছে নির্বাচিত হয়েছে। এখন ফিরহাদ হাকিম তো ভালো তৃণমূল, ও তো বিজেপির কোলে বসে রোল খাওয়া তৃণমূল। তা নিজেরা কথা বললেন, আমাদের দিকে পাঠাচ্ছিলেন। মেয়র কে ছিল? ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী কে ছিল? ফিরহাদ হাকিম। বিজেপি কাকে দোষ দিচ্ছে? পূর্বতন সরকার। ববি এখন কোন দিকে আছে? ভালো তৃণমূল। ভালো তৃণমূলের পৃষ্ঠপোষককে বিজেপি। বালিশটাটা তৃণমূল, এই বালিশটাটা জেসিবি রোডের বালিশটাটা তৃণমূল। তো সুতরাং তো ববি হাকিমের দিকে যদি ওরা অভিযোগ করতে চায়, ওরা নিজেরা কথা বলেনি, ওরা তো এখন মাস্তুত ভাই হয়ে আছে। আমি মনে করি চিফ মিনিস্টার, আপনি তো বাংলায় সব জানেন, আগে মন্ত্রী ছিলেন তৃণমূলের আমলে। এখানে কার কি পানিশমেন্ট হবে? এর দায়িত্ব কার? এই যে ইললিগালি হোটেল চালানো হচ্ছে, ইললিগালি যা যা ঘটছে, সেগুলো কেন ব্যবস্থা নিচ্ছেন না? এর জন্য দায়ী কে? কালকে কমিশন তৈরি হবে, সিট তৈরি হবে। আমরা ইমিডিয়েটলি, এ তো শুনছি বাংলাদেশের নাগরিক যারা, তারা এখানে যারা চিকিৎসা করতে আসেন বা কোনোভাবে তারা এখানে ছিলেন, সম্পূর্ণভাবে আমরা এখনো জানতে পারিনি। কিন্তু এই যে এলাকা জুড়ে আপনি বিল্ডিং অডিট করলেন, তাহলে কি অডিট হলো? কি অডিট হলো? কি জানলেন? কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা চাইছি যে বিচার বিভাগীয় তদন্ত হোক। একজন সিটিং জাজ, একজন নয়, 3 জন সিটিং জাজকে দিয়ে এই টোটাল এনকোয়ারি করানো হোক। এবং মুখ্যমন্ত্রীকে বলছি, আপনারা পাচ্ছেন না। এটা তো আজকে হোটেল বলে কথা, গোটা কলকাতাতে এরকম কত শত যৌতুগৃহ তৈরি হয়ে বসে আছে আগুন লাগার অপেক্ষায়। তাই আমাদের দেখতে হবে গোটা কলকাতা শহর জুড়ে একটা ব্যবস্থা করা, একটা সার্ভে করা হোক যে কোন কোন এলাকায় কোন কোন বাড়ি আজ ভালনারেবল টু এই বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে আগুন লাগার ক্ষেত্রে। কলকাতার কি প্রত্যেকটা গলিতে আমাদের ফায়ার ব্রিগেড বা আগুন নেভানোর কোনো ব্যবস্থার আছে? সেটা করতে গেলে কি কি করতে হবে? আগুন লাগতেই পারে, আগুন লাগাটা কোনো বিরাট অস্বাভাবিক কিছু না, লাগতে পারে কোনো কারণে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। কিন্তু আমি সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য কী ব্যবস্থা, আমার প্রতিরোধমূলক ব্যবস্থা কি আছে? কলকাতায় একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে উঠছে না। এর আগে আমরা এরকম একাধিক ঘটনা দেখেছি, আনন্দপুরেও দেখেছি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে প্রায় 30 জনের মৃত্যু হয়েছিল। বড়বাজারের ঋতুরাজ হোটেল এবং তারপরে এই মির্জা গালিব স্ট্রিট,
অর্থাৎ একের পর এক দুর্ঘটনা। বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বারবার বার্তা দেওয়া হয়েছে যে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেই ব্যবস্থা যে আদৌ নেয়নি গত সরকার তা কিন্তু আবারও একবার স্পষ্ট করছে এই মির্জা গালি স্ট্রিটের ছবি। তবে বর্তমান সরকার তারা জানাচ্ছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু মাত্র 2 মাস তাদের সরকারের বয়স, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। শহরের হোটেলগুলি খতিয়ে দেখা হবে, সেখানে যাতে সঠিক ব্যবস্থা নেওয়া যায় এবং এই ধরনের বেআইনি কার্যকলাপ যাতে বন্ধ করা যায় সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখবেন। ক্যামেরা জ্যোতির্ময় সঙ্গে রিপোর্ট নিউজ টাইম বাংলা, কলকাতা।